স্বাগতম সবাইকে। মার্জিন এবং পেডিং নিয়ে গত ভিডিও যে আলোচনা করছিলাম, সেই ভিডিওর দ্বিতীয় পার্টে। এবং গত ভিডিওতে আমরা জাস্ট মার্জিন এবং পেডিং নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে একদম নতুন কিছু জিনিস শিখবো, যে মার্জিনিং এবং পেডিং এর ক্ষেত্রে আমরা জাস্ট মার্জিন এবং জাস্ট পেডিং ব্যবহার করছিলাম, কিন্তু এখন আমরা যেটা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট। এই চারটা পার্ট আছে যেগুলোর কাজ হচ্ছে, আমি যদি এইখানে লেআউট মার্জিন না দিয়ে যদি লিখি মার্জিন টপ, টপ দিয়ে যদি আমি 30 দেই, তখন টপ থেকে 30 মার্জিন হবে, নিচে নেমে যাবে। আর তারপর যদি আমি এখানে মার্জিন লেফট, লেফটে যদি আমি 15 দেই, তখন লেফট থেকে 15 সরে যাবে। তারপরে হচ্ছে মার্জিন রাইট, মার্জিন রাইটে যদি আমি 20 দেই। আমি ডিফারেন্ট ভ্যালু ব্যবহার করতেছি, কারণ জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন। সো উপর থেকে 30 নেমে গেছে, এই সাইড থেকে 15 ছেড়ে দিছে, এই সাইড থেকে 20 ছেড়ে দিছে। এরপরে হচ্ছে মার্জিন বটম। তো মার্জিন বটম হচ্ছে আমি 50 নিচ্ছি, 50 টিপি। সো নিচে থেকে অনেক বেশি সরে গেছে। সো এই চারটা প্রপার্টি ব্যবহার করা হয় আমরা ডানে বামে উপরে নিচে যদি কোনো একটু স্পেস দিতে চাই, তখন আমাদের এই প্রপার্টিগুলো ব্যবহার করা হয়। এখন আসেন মূল, আমি যদি উদাহরণ হিসেবে যদি একটা কিছু দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি এখানে একটা লিনিয়ার লেআউটে আরেকটা লিনিয়ার লেআউট নিচ্ছি। ম্যাচ প্যারেন্ট, wrap কন্টেন্ট, ঠিক আছে। ওয়েট সাম দিচ্ছি 3, এন্ড যদি আমি এখানে ওরিয়েন্টেশন দেই, প্যাডিংটাও কেটে দিচ্ছি। ওরিয়েন্টেশন যদি দেই, তাহলে হরাইজন্টাল দিচ্ছি। এখন এটার ভিতরে আমি একটা ভিউ নিচ্ছি, ভিউ 0 SP। যেহেতু আমরা ওয়েট সাম ব্যবহার করব, এই যে লেআউটের ওয়েট সাম যখন ব্যবহার করব, তখন ওই লেআউটটাকে তিনটা, ওয়েট সাম মানে হচ্ছে একটা লেআউটকে 3 ভাগ করা। যত খুশি ভাগ করতে পারবেন। যেহেতু আমরা লেআউট 3 ভাগে ভাগ করে নিছি, সেহেতু আমরা এটা উইথটা না দিয়ে উইথ 0 দিব, হাইট দিব, হাইট দিচ্ছি আমি ধরো 100, আর পর হচ্ছে লেআউট ওয়েট দিব, আমরা লেআউট ওয়েট 1 দিব। যেহেতু 3 ভাগের আমার কত লাগবে, 1 ভাগ লাগবে। সো 3 ভাগের 1 ভাগ নিচ্ছি আমি। এটার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একটা কালার, হ্যাশট্যাগ যে কোনো একটা কালার ইউজ করব। ধরো ব্যাকগ্রাউন্ডের রেড কালারটা ব্যবহার করতেছি, দ্যাটস ইট। সো এরকম করে করে আমি 3টা নিচ্ছি। তো 3টার জন্য আলাদা 3টা কালার দিচ্ছি। সো এটা ছিল আলাদা কালার, এটা ব্লু কালার। হ্যাঁ, 3 কালারের আমরা হরিজন্টালি 3টা ভিউ নিছে। এখন হচ্ছে আমি যদি এই ভিউ থেকে এই ভিউ এর মাঝে একটা গ্যাপ দিতে চাই, তখন আমি কি করব, মার্জিন স্টার্ট দিতে পারি। মার্জিন স্টার্ট দিয়ে যদি আমরা 10 দিই, তখন আমরা ওই সাইড থেকে এটা হচ্ছে মার্জিন লেফট রাইট এর বদলে আমরা মার্জিন স্টার্ট, মার্জিন এন্ড এটাও ব্যবহার করতে পারি। একই কাজ। মার্জিন স্টার্ট 10 দিলে যে কাজটা করবে, আমরা যদি মার্জিন লেফট ব্যবহার করি, একই কাজ করবে। তো এই ক্ষেত্রে মানে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে রিকমেন্ড করবে মার্জিন স্টার্ট ব্যবহার করার জন্য। যদিও মার্জিন লেফট আস্তে আস্তে এটা ডেপ্রিকেট হয়ে যাবে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে মার্জিন স্টার্ট ব্যবহার করব, এবং যদি আমি এই পাশে একটা গ্যাপ দিতে চাই, তখন আমরা ব্যবহার করব মার্জিন এন্ড।
মার্জিন ইন্ডে যদি আরো 10 দেই তখন দেখা যাবে যে আমার তিনটার মাঝখানে কিছু গ্যাপ তৈরি হইছে, মানে একটু সরে গেছে, চেপে গেছে। সো এই ব্যাপারটা ছিল মার্জিন স্টার্ট, ইন, লেফট, রাইট, বটমের ব্যাপারগুলা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা ছিল। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনারা চাইলে যেকোনো ডিজাইন বানাইতে পারবেন এবং ডিজাইনের যদি স্পেস দরকার হয়, মার্জিন দরকার হয়, সেটা আপনারা দিতে পারবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফিজ।